বোতল দিয়ে চুলার মধ্যে নুডলস বানিয়ে বাসার সবাইকে চমকে দিলাম। আমার হাজব্যান্ড বলতেছে আমি নাকি নুডলস কোম্পানির মালিকদের ভাত মেরে দিব। আর এটা যদি কাউকে না বলেন কেউ ধরতেই পারবে না এটা কি বাসায় বানানো নুডলস নাকি দোকান থেকে কেনা নুডলস। চলুন আজকের রেসিপিটা শেয়ার করে ফেলি, আর সবাই দেখবেন আজকের ব্লগটা খুব মনোযোগ দিয়ে, কারণ এরপরে কিন্তু আপনাদের আর দোকান থেকে নুডলস কিনতে হবে না। এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, ময়দা বা আটা যে কোনো কিছুই আপনি ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে নর্মাল টেম্পারেচার থাকা দিয়ে দিচ্ছি পানি, দিয়ে একটু 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 করে এটা অ্যাড করছি। অনেকগুলো পানি ঢক করে ঢেলে দিলে দেখা যাবে যে এটা একদম কাদা কাদা হয়ে যাবে বা অনেক বেশি পানি হয়ে যাবে। তো এর জন্য অল্প অল্প করে দিবেন, অল্প অল্প করে মিশিয়ে নেবেন। মিশানোর পরে হচ্ছে আমি একটা বোতলের মুখা নিয়ে নিয়েছি, যে বোতল থেকে আমরা নুডলস বানাবো। এটা আমি একটা চামচ চুলায় দিয়ে আগুনে গরম করে তারপর হচ্ছে ছিদ্র করে নিয়েছি। তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। একবার তেল ব্রাশ করলেই পুরোটা নুডলস বানানো হয়ে যাবে, বারবার তেল ব্রাশ করতে হবে না। তারপর দেখেন কত সুন্দর করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ডান হাত দিয়ে করলে আমার জন্য অনেক ভালো হচ্ছিলো, সুবিধা হচ্ছিলো, কিন্তু ডান হাত দিয়ে করলে আবার দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে ভালো আসতেছে না। আবার বাম হাত দিয়ে বানাতে গেলে তখন দেখা যাচ্ছে যে সুন্দর হচ্ছে না, কিন্তু মোটামুটি যাই হচ্ছে খুব ভালোই হচ্ছে। আস্তে আস্তে করে চেষ্টা করতেছি করার জন্য। প্রথমটা একটু আঁকাবাঁকা হয়েছিল, এরপরে নুডলসগুলো মাশাল্লাহ এত বেশি ভালো হয়েছে আর পারফেক্ট হয়েছে যে বলার মতো না। আমি ঘুরিয়ে 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 করতেছি। আসলে এই জিনিসটা যদি একটু টেকনিক করে করা যায়, মানে হাত দিয়ে চাপ দিয়ে ধরে আপনি দ্রুত হাত ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন এই যে কত সুন্দর নুডলস তৈরি হয়ে গেছে। এরপরে আমি তো একটার পর একটা করে বানাচ্ছি, এটা আমার জন্য মনে হচ্ছিল একটা মজার খেলার মতো হয়ে গিয়েছে। খেলতে যেরকম ভালো লাগে এটা নিয়ে এরকম খেলতে ভালো লাগতেছিল। এই যে দেখেন নুডলসগুলো বানানো হয়েছে। এই সময় যদি আপনারা মনে করেন যেটা স্টোর করবেন, সেই ক্ষেত্রে এখানে একটু ময়দা বা চালের গুঁড়া অথবা তেল মাখিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এটা সুন্দর মতো আপনারা 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। আর আমি যেহেতু এটা ফ্রিজে রেখে দিব না, এখন চটপট গরম গরম বানিয়ে খেয়ে ফেলবো। ফ্রিজে জিনিস রাখতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি এখন কিন্তু নুডলসটা রান্না করে ফেলবো। আর যদি আবার খেতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে আবার বানিয়ে নিব। কড়াই গরম করে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি ডিম ফেটিয়ে, ডিম দিয়ে এখন ডিমটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর হচ্ছে আমার চিন্তা ছিল যে গাজর ক্যাপসিকাম সব কিছু মিক্সড করে একটা নুডলস তৈরি করবো, যাতে কেউ ভুল না ধরতে পারে বা বাসার কেউ যাতে বলতে না পারে নুডলস মজা হয় নাই। কিন্তু দুঃখের ব্যাপার ক্যাপসিকাম নাই, টমেটো নাই, গাজর নাই বাসায়। তো যা ছিল তা দিয়েই হচ্ছে নুডলসটা রান্না করতেছে। চিন্তা করতেছি আল্লাহ আমার মান ইজ্জত রেখো। একটা জিনিস বানানোর পরে কিন্তু আসলে অনেক ধরনের টেনশন থাকে আসলে পারফেক্ট হলো কি না। আর আমার না জিনিস বানানোর পরে যদি কেউ বলে খেতে ভালো হয় না, মনটা অনেক খারাপ হয়ে যায়। তো একটা জিনিস আমার ভালো অভ্যাস, সেটা হচ্ছে যে কেউ যদি বলে এটা ভালো হয় না, সেটা আমি আরও 10 দিন পর্যন্ত ট্রাই করতে থাকি যেন পারফেক্টভাবে হয়। শেষ মোট পর্যন্ত বানাতে থাকি যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট হতে থাকে। তো যাই হোক আমি একটু ইয়ে ছিল বরবটি ছিল, আলু ছিল, ওটা কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তার মধ্যে টমেটো সস আর 2টা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে একটু ভেজে নিচ্ছি। আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে ডিম ভাজা আর হচ্ছে নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখেন তো কেউ বলতে পারবে যে এগুলো হাতে বানানো নুডলস, এগুলো কেনা নুডলস না। তো যাই হোক এই যে সুন্দর করে এগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরও কিন্তু ভেতরে একটা টেনশন কাজ করতেছে যে কীরকম হয়েছে, পারফেক্ট হবে কি না, খেতে কি আদৌ দোকানে নুডলসের মতো লাগবে কি না, সেটা কিন্তু একটা আতঙ্ক থেকেই যায়। কিন্তু তারপর আমি কিন্তু দেখে একদম স্যাটিসফাইড, কারণ আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি একটা পারফেক্ট নুডলস হয়েছে। তো শেষ মুহূর্তে একটু ধনিয়া পাতা দিয়েছি ফ্লেভারের জন্য। এখন শীতকাল, ধনিয়া পাতা আসতেছে। এই সময়টা দেখা যায় আমার গরমকালের ধনিয়া পাতা পাওয়া যায় বাজারে, কিন্তু শীতের ধনিয়া পাতাটা ইচ্ছে হয় সব কিছুর মধ্যে দিয়ে দিই, মানে গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, কলিজা বলেন, শুটকি বলেন, মাছ বলেন, সব কিছুতে আমার এখন ইচ্ছা করে যে ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতার ফ্লেভারটা এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে যে বলার মতো না। তো রান্না শেষ করার পর একটু সৌন্দর্যের জন্য চারপাশে শসা দিয়ে দিলাম, দেখতে যাতে একটু ভালো দেখা যায়। তারপর হচ্ছে ঘরে কিন্তু খাওয়ার জন্য ওর বাবাও ঘুমিয়েছিল, উষানও ঘুমিয়েছিল। তো এরপর আছে আমি আলবিকে ডাকলাম যে আলবি খা, আর হচ্ছে উষানকে ডাকলাম, উষানকে আবদুল্লাহকে ডেকেছি খাওয়ার জন্য। তো আবদুল্লাহ আর আলবি মিলে খেতে বসে গেছে, বলতেছে আনি তুমি এত মজা করে বানিয়েছো, মনেই হচ্ছে না যে বাসায় বানানো। আর আবদুল্লাহও খুশি হয়ে গেছে, বলতেছে মা তো সুন্দর হয়েছে। আসলে ও তো বাচ্চা মানুষ, এত কিছু বুঝে না, মা যা বানিয়ে দেয় তাতেই আসলে ভালো বলে। দেখেন ওর রিয়াকশানটা, খাওয়ার আগে ও সবসময় ভালো রিয়াকশান দেয় আলহামদুলিল্লাহ।
তারপরে ওরা বাবার ছেলে ঘুম থেকে ওঠার পরে খাওয়ালাম, খাওয়ানোর পরে বাবা বলতেছে তুমি তো নুডলস কোম্পানির টাকা পুরা শেষ করে দিবা, ওরা তো আর ভাত করে খেতে পারবে না। যাই হোক, বাসায় একবার ট্রাই করবেন, কেমন হলো জানাবেন।